তুই কি কখনো এমন আওয়াজ শুনেছিস যেটা মাটির নিচ থেকে আসে? মানে কি বলছিস তুই? আমি নিজেও আগে বিশ্বাস করতাম না, কিন্তু যেদিন নিচের কানে শুনলাম সেদিন বুঝলাম সব কিছু চোখে দেখা যায় না। কি হয়েছিল ঠিক করে বল। ঘটনাটা আমাদের গ্রামের একটা পুরনো জমি ছিল। অনেক বছর ধরে কেউ চাষ করতো না। লোকেরা বলতো ওই জমিতে রাতে গেলে মাটি নড়ে ওঠে। আমি এসবকে হাস্যকর ভাবতাম। তারপর তুই গেলি? হ্যাঁ, একদিন আমি আর আমার বন্ধু রাহুল ঠিক করলাম রাতে গিয়ে দেখবো আসলে কি আছে। রাত তখন 12টা, চারদিকে একদম নিস্তব্ধতা, শুধু ঝিঁঝি পোকার আওয়াজ। আমরা টর্চ নিয়ে ওই জমির মাঝে দাঁড়িয়েছিলাম। ভয় লাগছিল না? শুরুতে না, কিন্তু কিছুক্ষণ পর আমার পায়ের নিচে মাটি হঠাৎ হালকা কাঁপতে শুরু করলো। কি? আমি ভাবলাম হয়তো ভুল লাগছে, কিন্তু তারপর একটা ক্ষীণ শব্দ, বাঁচাও। আমি আর রাহুল একে অপরের দিকে তাকালাম। শব্দটা আবার এলো, এইবার একটু জোরে। আমাকে বের কর। মাটির নিচ থেকে? হ্যাঁ, আমাদের ঠিক পায়ের নিচ থেকে। আমরা ভয়ে পিছিয়ে গেলাম, কিন্তু কৌতূহল হচ্ছিল। রাহুল বলল, চল একটু খুঁড়ে দেখি। তুই রাজি হলি? হ্যাঁ, আমরা একটা লাঠি দিয়ে মাটি খুঁড়তে শুরু করলাম। প্রথমে কিছুই ছিল না, কিন্তু একটু পর মাটির নিচে একটা পুরনো কাঠের বাক্স বের হলো। বাক্স? হ্যাঁ, বাক্সটা অদ্ভুত ঠান্ডা ছিল, আর ভিতর থেকে তখনও আওয়াজ আসছে, খুলে দাও। না না, তোরা খুললি? রাহুল জোর করে ঢাকনাটা খুলে ফেলল, আর তারপর সবকিছু এক মুহূর্তে বদলে গেল। কি দেখলি? ভেতরে কিছুই ছিল না, শুধু একটা অন্ধকার গর্ত, যেন শেষই নেই। তারপর হঠাৎ করে সেই গর্ত থেকে একটা কালো হাত বের হয়ে রাহুলের পা ধরে ফেলল। রাহুল চিৎকার করতে লাগলো, আমাকে টানছে, বাঁচা। আমি ওকে টানতে লাগলাম, কিন্তু ও শরীরটা ধীরে ধীরে মাটির নিচে ঢুকে যাচ্ছিল। না! শেষ মুহূর্তে রাহুল আমার দিকে তাকিয়ে বলল, ওরা অনেক, তুই পালা। আর তারপর সে পুরোপুরি মাটির নিচে অদৃশ্য হয়ে গেল। তারপর তুই? আমি দৌড়ে পালালাম। পেছন থেকে তখনও আওয়াজ আসছিল, আর একজন, আর একজন। পরদিন লোকজন নিয়ে আবার গেলাম, কিন্তু ওই জায়গায় কোনো গর্ত, কোনো বাক্স কিছুই ছিল না। শুধু মাটিতে একটা দাগ, যেন অনেকগুলো হাত ভেতর থেকে বের হতে চেয়েছিল। হঠাৎ মাটি ফেটে যায়, আর ভেতর থেকে শত শত হাত বের হয়ে আসে। সব আওয়াজ সাহায্যের জন্য হয় না, কিছু আওয়াজ তোমাকে নিচে টেনে নেওয়ার জন্য।